সবাইকে নমঃ বুদ্ধায়। নমো বুদ্ধায় মামা। মাসি নমস্কার। হ্যাঁ, আছি আছি ভালো। আর কেমন আছে? এই তো মাসি, আপনার আশীর্বাদে ভালো আছি। শুভ সন্ধ্যা। নমোবুদ্ধায়। আজ আজ সোমবার 15 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ। ITSS এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে মহাজ্ঞানীকে বলে রে মহাজ্ঞানী। বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মাহাথেরবান থেকে বন্দনা জানাই অন্যান্য ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত শুদ্ধানন্দ মাহাথেরবান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ, পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। বিপাং আচিন্তেয়া বুদ্ধা বুদ্ধ ধম্মা আচিন্তেয়া আচিন্তেয়া সুভাষান্নানা বিপাকো আচিন্তেয়া। তেষাং সচ্চেন শীলেন গান্ধিমেতা বলেন চ বিদ্বাংরাগান্ধো সর্বদুঃখা বিনাশনং। তেষাং সচ্চেন শীলেন গান্ধিমেতা বলেন চ বিদ্বাংরাগান্ধো সর্বভয় বিনাশনং। তেষাং সচ্চেন শীলেন গান্ধিমেতা বলেন চ বিদ্বাংরাগান্ধো সর্বরোগ বিনাশনং। ভগবতো সর্বমঙ্গলারাকান্তো সর্বদেবতা সবা বুদ্ধানুভাবেন সদা সোতে ভবন্তু তে। ভগবতো সর্বমঙ্গলারাকান্তো সর্বদেবতা সবা ধম্মানুভাবেন সদা সোতে ভবন্তু তে। ভগবতো সর্বমঙ্গলারাকান্তো সর্বদেবতা সবা সঙ্গানুভাবেন সদা সোতে ভবন্তু তে। সাধু সাধু সাধু। সাধু 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 সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা সবার পক্ষ থেকে। পঞ্চশীল প্রার্থনা করছেন প্রবাসী উপদেষ্টা উপাসক ধর্মদর্শী বড়ুয়া মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। দাদা শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি সর্বপ্রথমেতে বন্দনা করিতেছি তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা করিতেছি। বন্দনা করিতেছি ইতিহাসের বড়বান থেকে নতশিরে বন্দনা করিতেছি। বন্দনা করিতেছি ইতিহাসের ইন্দ্রবংশবান থেকে নতশিরে বন্দনা করিতেছি। আজকার বান থেকে নতশিরে বন্দনা করিতেছি। এবং আরো অন্যান্য ভিক্ষু সংঘ থাকলে আমি বন্দনা করিতেছি। সবারকে নমস্কার ও ধন্যবাদ দিয়ে সবার পক্ষ থেকে আমি পঞ্চশীল প্রার্থনা করিতেছি। সাধু সাধু সাধু। বুদ্ধং বন্দামি, ধম্মং
bandhami sangha bandhami aham bandhami sabbada dutiyampi buddhang bandhami dhammang bandhami sanghang bandhami aham bandhami sabbada tatiyampi buddhang bandhami dhammang bandhami sanghang bandhami aham bandhami sabbada ukasha vandami bante sangho dvaratayena katang sabbang aparadang kamatu no bante sangho dutiyampi okasa vandami bante sangho dharatayena katang sabbang aparadang kamatu no bante sangho tatiyampi okasa vandami bante sangho dharatayena katang sabbang aparadang kamatu no bante sangho okasha okashayahang bante ti sharananena soho ponso silang dhammang yasamang anugangatva silang deta me bante dutiyampi okasha ahang bante ti sharananena soho ponso silang dhammang yasamang anugangatva silang deta me bante tatiyampi okasa ahang bante ti sharana nena soho ponso silang dhammang yasamang anugangatva silang deta me bante এখন পঞ্চশীল প্রদান করছেন ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। Yamahang badami tang badeta Amavante. bante Rahatu Samma Sambuddhassa namo tassa bhagavato arahato samma sambuddhassa
নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধাং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি শরণগমনং সম্পূর্ণং আমাবন্তে পাণাতিপাতা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি পাণাতিপাতা বীরমণি সিক্খাপদং সমাদিয়ামি আদিন্নাদানা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি আদিন্নাদান বীরমণি সিক্খাপদং সমাদিয়ামি কামেষু মিচ্ছাচারা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি কামেষু মিচ্ছাচারা বীরমণি সিক্খাপদং সমাদিয়ামি মুসাবাদা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি মুসাওয়াদা বীরমণি সিক্খাপদং সমাদিয়ামি রামেরা মজ্জপমদাঠানা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি সুরামেরেয় মজ্জে পমাদাঠান বীরমণি সিক্খাপদং সমাদিয়ামি साधु साधु इमां तिसरणेन सद्भिः पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पदेत वन्ते शीलेन सुगतिं गन्ति शीलेन भोगसम्पदा शीलेन निब्बतिं गन्ति तस्मात् शीलं वितोदयेत् সাধু 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 বন্দনা এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানসতি ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। এখন কিভাবে এই ভাবনা করতে হবে সেটাও আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ করতে হবে, মুখ বন্ধ করতে হবে। বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বসে বেশিক্ষণ বসা যায়। কোমর, ঘাড়, মেরুদণ্ড সিধা করে বসতে হবে।
এবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটা হচ্ছে আমাদের কাজ। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলতে থাকবে, কিন্তু আমরা কখনো এটাকে বিশেষভাবে দেখিনি। এখন আমাদের খুব সাবধানতার সঙ্গে, খুব সজাগতার সঙ্গে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে দেখতে হবে। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানতে হবে, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানতে হবে। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানতে হবে, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানতে হবে। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানতে হবে, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানতে হবে। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানতে হবে, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানতে হবে। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানতে হবে, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানতে হবে। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে, জেনে জেনে ছাড়তে হবে। নাসিকার অগ্রভাগে মনটাকে এমন করে রাখতে হবে যেন কোন গৃহের দারোয়ান সেই গৃহে কেউ প্রবেশ করলে সে জানতে পারে, কেউ বেরিয়ে গেল সে জানতে পারে। ঠিক সেইভাবে শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, কখনো অতীতের দিকে আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। যখন যে অবস্থাতে যেখানে যাক খুব শান্ত মনে জানতে হবে মনটাকে তো আমি একটি কাজ দিয়েছিলাম, সেই কাজে তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে মন তার নিজের কাজে চলে আসবে। এইভাবে বারবার যেতে থাকবে, বারবার নিয়ে আসতে হবে। কিছুক্ষণ বাদে মন কিছুটা শান্ত হয়ে আসবে। এই চঞ্চল চপল মনকে যারা সংযত করতে পারে, যারা শান্ত করতে পারে, তারাই তো ধ্যানী, তারাই জ্ঞানী, তারাই বুদ্ধিমান। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। সাবধানতার সঙ্গে এই কাজ করতে থাকুন। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে,
সফলতা তাদের আসবে, সফলতা আসবে, সফলতা আসবে। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতাম সদা বুদ্ধানুভাবেন সদা সত্যে ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতাম সদা ধম্মানুভাবেন সদা সত্যে ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতাম সদা সংঘানুভাবেন সদা সত্যে ভবন্তু তে। সাধু সাধু সাধু। বন্দনা মন্ত্র। আন্টি বন্দনা। পূজনীয় বন্দনা বন্দনা। সবাই পূজনীয় মন্ত্রে বন্দনা মন্ত্রে বান্ধে সুস্থ আছেন? পূজনীয় মন্ত্রে আছে, মোটামুটি আছি। আমাদের গত 2 দিন সঙ্গরাজ ভান্তে যে মারা গেছেন, ওনার উদ্দেশ্যে সঙ্গদান এবং স্মৃতিচারণ ইত্যাদি হয়েছে গত 2 দিন। আস্তে আস্তে প্রায় রাত্রে 10টা বেজে গেছে, আপনাদের সাথে করতে পারিনি আর। পূজনীয় মন্ত্রে আপনাকে বন্দনা জানাতে পারিনি আমরা, আমাদের খুব খারাপ লাগছে পূজনীয় মন্ত্রে। আমাদের ভালো লাগে। বন্দনা মন্ত্রে পূজনীয় মন্ত্রে। পূজনীয় আশীর্বাদক ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচারণ, পঞ্চশীল প্রদান, 10 মিনিট ভাবনা প্রদান করেছেন। পূজনীয় ভান্তেকে বন্দনা এবং পূজা জ্ঞাপন করছি। ভান্তের নিরুক
দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি। বন্দনা বন্ধ। কল্পনা মঙ্গল। বন্দনা আমাকে একটা message দাও তো এখান থেকে। ITSS জুম আইডিতে দোনোটা এখন ধর্মদেশনা দান। পূজনীয় এটা কি? ধর্মদেশক ভান্তে কিছুক্ষণের মধ্যে অংশগ্রহণ করবেন। নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে পূজনীয় ভান্তে সংযোগ হতে কিছুটা বিলম্বিত হচ্ছে। দাদা আজকে তো আমি তাড়াতাড়ি বেরিয়ে যাব। কোন আচ্ছা, ভান্তে আসছেন? ভান্তে আসছেন, এইমাত্র কথা হয়েছে ভান্তের সাথে আমার। কোন ভান্তে কোন ভান্তে? শুদ্ধানন্দ ভান্তে। আচ্ছা আচ্ছা। গোপাদি আগে নমো বুদ্ধায়, কেমন নব- আছেন? হ্যাঁ ভালো আছি ভালো আছি। এমনি বিশেষ কোনো কাজ আছে, মানে আচ্ছা কারো সেটা একটা মানে প্রয়োজনীয় কাজ আছে, তার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো। ভালো আছো? আচ্ছা, ঠিক আছে। এরকম আছি। ভালো, হুম। ভালো থাকো। দিদি ব্যথা, অর্থ্রাইটিসের ব্যথা, ও আচ্ছা আচ্ছা। অর্থ্রাইটিস পায়ে, দুনো পায়ে, কোমরে। এর মধ্যে মাকে দেখতে হয় না, বা হ্যাঁ মাকে দেখতে হয়। হ্যাঁ হ্যাঁ। হুম। এখন সূত্র পাঠ করার জন্য রাঙ্গামাটির মাসিকে আহ্বান করছি। সম্মানিত উপাসিকা স্বপ্না রানী বড়ুয়া মাসি, মাসিকে নমস্কার জানাচ্ছি সূত্র পাঠ করার জন্য। মাসি আপনার মাইকটা মিউট আছে মাসি। সুপর্ণ সূত্র। ইয়াং দুর্নিমিত্তাং অবমঙ্গলং চ দোষমনাপ সকুনা সুসাদ্য পাপগাহ দুষ্টাং পিনাং আকান্তাং বুদ্ধানুভাবেনাং বিনাশমেন্তু ইয়াং দুর্নিমিত্তাং অবমঙ্গলং চ দোষমনাপ সকুনা সুসাদ্য papagaho dusha pinangakantang
Dhammanubbhavenang vinasamentu yang nimitang avamangalanta yo samnapo sakuna susaddo papagraho dusang pinangakantang sanggano bhavenang vinasamentu dukkha patasane dukkha bayo patasane bhaya shoka patasane soka untu sabbatinana paninang Tapatasamihi sampadang punya sampadang sabbe deva numodantu sabba sampatti siddhya dananda dhanta saddhayo silang rakkantu sabada bhavana virata untu gaccantu devata gata Sabbe Buddha Balapatta Paccakananca yang balang Arahantananca tejenang rakang bandami sabbesu Sabbe Dhamma Balapatta Paccakananca yang balang Arahantananca tejenang rakang bandami sabbesu Sabbe sanggo balapata pacakananca yang balang arahantananca tejenang rakang bandami sabbesu yang kinci bitang idoba urang ba sagege subayang ratanang punitang nono samang utti tatagatenang idampi buddha buddhe ratanang punitang etena sacena subhati hotu yang kinci bitang idoba yurong ba sagege subayang ratanang punitang nanu samang uti tatagatenang idampi dhamme ratanang punitang etena sacena subhati hotu yang kinci bitang idoba yurong ba Sagege subayang ratanang punitang nano samang uti tatagatanang idampi sangge ratanang punitang etena sacena subhati hotu bhavatu sabamanggalang rakkantu sabbadevata Sabha Buddhano Bhavenang Sadasati Bhavantu Te Bhavatu Sabhamangalang Rakkantu Sabha Devata Sabha Dhammano Bhavenang Sadasati Bhavantu Te Bhavatu Sabhamangalang Rakkantu Sabha Devata Sabba Sangano Bhavenang Sadasati Bhavantu Te Mahakaruniko Nato Itayo Sabba Poninang Puratta Parami Sabbe Patta Sambudhi Muktamang Jayanta Buddhya Mule Saikanang Nandi Vardhanang Evam Pe Jaya Hotu Jaya She Jaya Mangale Aparajita Palanke Shishiputta Vimukale Abhisheka Sambuddhanang Agapatta Pamadita Sunakhatang Sumangalang Suprabhatang Suhatitang Sukana Sumahatasa Sujitang Brahmasareshu Padakinang kayokamang basakamang padakinang manokamang panodhita padakinani katanang lavante padakinang Teyata labda sukita biralaha buddha sasane
अरतोगा सुखिता होतु सह सब्बै यतोबि भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्व देवता सर्व बुद्धानुभावेन सदा सत्ति भवन्तु नो भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्व देवता सर्व धम्मानुभावेन सदा सत्ति भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्व देवता सर्व सङ्गानुभावेन सदा सत्ति भवन्तु ते साधु 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 साधु। ভাবতে আসে নাই এখনো? না মাসি, খুব সম্ভবত আসছেন। নেটে গন্ডগোল করে বেশি। শ্যামল দাদা আছে তো, কিছু বলতে বলেন না। সম্বন্ধে আমাদেরকে আশীর্বাদ প্রদান করুন। নমস্কার, কিছু বলেন। সম্মানিত উপস্থিত সকল উপাসক উপাসিকাদের পক্ষে শ্রদ্ধেয় শ্যামল দাদা আজকে ধর্ম সম্পর্কে কিছু বলবেন। ধর্ম কি, ধর্ম পালন করলে আমাদের কি উপকার হয়, এ সম্পর্কে শ্রদ্ধেয় শ্যামল দাদা কিছু বলবেন। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার নমস্কার দাদা, শ্যামল দাদা নমস্কার। দাদা নমস্কার, ভালো আছেন সবাই? এই সবাই নমস্কার। ভালো আছে। কেমন আছেন? আছি আছি দাদা, কোনো রকম। আমি আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম, এই সন্ধ্যার সময় আসছি এই আপনাদের এখানে। আসলে আমাদের শ্রদ্ধেয় দাদা উপস্থাপক দাদা যে কথাগুলি বলেছেন, আসলে আমি এত এমন বিশেষজ্ঞ কেউ নই যে দাদা এই ধরনের আপনাদের আলোচনা করে আপনাদেরকে আমি সমৃদ্ধ করতে পারবো। তবে আমার বলেন কাছে মনে হয় হ্যাঁ দিদি কিছু বলছিলেন, আমাদের রাঙামাটির দিদি। দাদা সবাই রিকোয়েস্ট করছেন আপনার কাছ থেকে কিছু শোনার জন্য আর কি। না দাদা, আমার আসলে এই ধর্ম সম্পর্কে আসলে এগুলোতে যারা আধ্যাত্মিক আপনার যারা ধ্যান সাধনা করেন তাদের পক্ষে, যারা জ্ঞানী মানুষ তাদের পক্ষে সম্ভব। আমার ক্ষুদ্র জ্ঞান আসলে বলা সম্ভব না। তবে আমার কাছে মনে হয় ধর্মটা আসলে অনেকেই আমি নিজেও আমরা 90% দাদা বুঝছেন, আমরা ধর্ম কিন্তু সঠিকভাবে ধর্ম চর্চা আমরা করি না। আমি নিজের কথা নিজে বলছি, আমি সবার কথা বলছি না। যেমন আমি এই বুদ্ধের কাছে গিয়ে প্রার্থনা করতাম, আপনার বুদ্ধ বন্দনা ধর্ম বন্দনা সংবন্দনা সূত্র পাঠ করে বিভিন্ন কিছু প্রার্থনা করতাম। কিন্তু আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমার আস্তে আস্তে মনে হচ্ছে আসলে প্রার্থনার মাধ্যমে বৌদ্ধ ধর্মের কিছু নাই দাদা। আসলে প্রার্থনা করে কিছু নেই। ম্যাক্সিমাম মানুষ এই ধর্ম করতে যায় দান করে, পূজা করে, নগদ পাওয়ার আশায়। কিন্তু বৌদ্ধ ধর্মের আমি আলোচনা আমার নিজের সামান্য চিন্তা চেতনার মাধ্যমে মনে হচ্ছে আসলে এটা কিন্তু বৌদ্ধ ধর্ম নয় দাদা। বৌদ্ধ ধর্মে বিশেষ করে আমি আইটিএস পেজে আসার পর থেকে পূজনীয় ভিক্ষু সংঘ এবং অন্যান্য যারা ভিক্ষু সংঘের আমার ক্ষুদ্র জীবনে যাদের মহাপুরুষদের সাথে আমার এই দর্শন হয়েছে, ধর্মটা কিন্তু আপনার এই চাওয়া পাওয়ার মধ্যে সীমিত নেই। আমরা শ্রদ্ধেয় আমাদের এই পূজনীয় বনমন্তে প্রায় সময় বলতেন, তোমরা কোনো কিছু প্রত্যাশা করবে না, এই দান করে শুধুমাত্র প্রত্যাশা করবে নির্বাণ, কামনা করবে নির্বাণ।
হ্যাঁ। নির্বাণ প্রার্থনা করবে। আমাদের পূজনীয় পূজনীয় মন্ত্র আসছেন মনে হয়। পূজনীয় ধর্মদর্শক ভান্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে। পূজনীয় মন্ত্র আন্তর্জাতিক নমস্তে। দুনিয়া বন্ধ বন্দনা আন্তর্জাতিক ত্রিপিটক সাধু 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 বান্তে বন্দনা। হ্যাঁ। সাধু আশীর্বাদ। সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান। ধর্মদেশনা দান করছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন যুগ্ম মহাসচিব শ্রদ্ধেয় ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরো ভান্তে, বিহারাধিপতি বড়হাতিয়া বুদ্ধনিকেতন বিহার, লোহাগড়া, চট্টগ্রাম। পূজনীয় ধর্মদেশক ভান্তে 166তম পর্বে আলোচনা করবেন পবিত্র ত্রিপিটকের আলোকে সূত্র পিটকের অঙ্গুত্তর নিকায়ে চতুর্থ নিপাতে আলোচনা করবেন। আমি পূজনীয় ধর্মদেশক ভান থেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা বন্তে। ভান্তে বন্দনা। নমো তস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স সম্ভবস্স করণং কুশলস্যোপসম্পদা সচিতো পর্যদোপন্নং ইতং বুদ্ধানুশাসনং। সর্বপ্রথম সাধু সাধু সাধু। সাধু সর্বপ্রথম সাধু। মহাকারণিক ও তথাগত জগৎ পূজ্য ত্রিলোক শ্রেষ্ঠ বুদ্ধের প্রতি বন্দনা এবং শ্রদ্ধা নিবেদন করছি এবং ITSS এর লাইভ এবং জুম প্রোগ্রামের পরম শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা এবং আশীর্বাদক ভারতীয় ষষ্ঠ সংঘাত মহামান্য দীপকাল মহাত্মা ভান্তের প্রতি বন্দনা, অতঃপর মহান সংঘের প্রতি বন্দনা নিবেদন করছি। ITSS এর যারা প্রতিদিন ধর্ম শ্রবণ করতে আসছেন এবং ITSS এর প্রতিষ্ঠাতা পরিচালক, উপস্থাপক, কলাকৌশলী, উপদেষ্টা মণ্ডলী, শ্রোতা মণ্ডলী সকলের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ দান করছি। সাধু 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 সাধু। ভান্তে বন্দনা নেবেন। হ্যাঁ, বন্দনা। আজকের আলোচনার বিষয় আমাদের উপস্থাপক কবির সিংহ মহোদয় উপস্থাপন করেছেন। প্রতিদিন ধর্ম ধানের সাপ্তাহিক আমার সোমবারে এই নির্ধারিত আলোচনার বিষয় সূত্র পিটকের অন্তর্গত অঙ্গুত্তর নিকায় চতুর্থ নিপাত থেকে আলোচনা। গত আলোচনায় আমি প্রথম মৈত্রী সূত্র আলোচনা করেছিলাম প্রথম, এবং আজকে হচ্ছে দ্বিতীয় মৈত্রী সূত্র আলোচনা। যে আলোচনার এই অঙ্গুত্তর নিকায়ের আলোচনার সেই দ্বিতীয় মৈত্রী সূত্র আলোচনা করতে যাচ্ছি। সেই
আলোচনার মধ্যেও কিন্তু প্রথম মৈত্রী সূত্রের সাথে কিছুটা সামঞ্জস্য রয়েছে, তাই আজকে দ্বিতীয় মৈত্রী সূত্রের মধ্যেও উম এখানে একটা মাইক খোলা আছে মনে হয়, একটু আওয়াজ আসছে তো, মাইকগুলো বন্ধ করুন। বুদ্ধ ভগবান সেইভাবে প্রতিভাবে যেভাবে বলা হয়, হ্যাঁ ভিক্ষুগণকে আহ্বান করে, বিশেষ করে বুদ্ধ ভিক্ষুগণকে আহ্বান করে আহ, অনেকটা ধর্ম দেশনা করেছেন। সেই জন্যই এটাও ভিক্ষুগণকে উপলক্ষ করে বলবেন, হ্যাঁ ভিক্ষুগণ, 4 প্রকার পুদ্গল বিদ্যমান, মানে এই 4 প্রকার পুদ্গল, প্রতিটি বিষয়ে চতুর্থ নিপাতের মধ্যে 4 প্রকার পুদ্গলের কথা বলা হয়। তো এই 4 প্রকার পুদ্গল জগতে বিদ্যমান রয়েছে। এই জগতে কোনো কোনো পুদ্গল মৈত্রী সহগত চিত্তে একদিকে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করে, সেরূপ দ্বিতীয় দিক, তৃতীয় দিক ও চতুর্থ দিক পরিব্যাপ্ত হয়ে করে অবস্থান করে। এরূপে ঊর্ধ্ব অধো দিকে তির্যক্রমে সর্বদা সর্বস্থানে সর্বলোকে বিপুল ও মহৎগত অপ্রমাণ অবৈরী অব্যপাদ মৈত্রীসহগত চিত্তে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন। তথাই তিনি রূপগত বেদনাগত সংজ্ঞাগত সংস্কারগত ও বিজ্ঞানগত হয়। তিনি ধর্মসমূহকে অনিত্য, দুঃখ, রোগ, খণ্ড, শৈল্য, আঘাত, ক্লেশ, শত্রু, ভগ্ন, শূন্য ও অনাত্মা রূপে দর্শন করে। সেই কারণে তিনি মৃত্যুর পর শুদ্ধবাস ব্রহ্মলোকে উৎপন্ন হয়। ভিক্ষুগণ, পৃথকজনের এই উৎপত্তি অসাধারণ, এই কথা বললেন। দ্বিতীয়ত বললেন, পুণ্যচ্ছ ভিক্ষুগণ, এই জগতে কোনো কোনো পুদ্গল করুণাসহগত চিত্তে একদিকে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করে, সেরূপে দ্বিতীয় দিক, তৃতীয় দিক ও চতুর্থ দিক পরিব্যাপ্ত করে অবস্থান করেন। এরূপে ঊর্ধ্ব অধো দিকে তির্যক্রমে সর্বদা সর্বস্থানে সর্বলোকে বিপুল মহৎগত অপ্রমাণ অবৈরী এবং অব্যপাদ ও করুণাসহগত চিত্তে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করে। তথাই তিনি রূপগত, বেদনাগত, সংজ্ঞাগত, সংস্কারগত ও বিজ্ঞানগত হয়। তিনি ধর্মসমূহকে অনিত্য, দুঃখ, রোগ, গণ্ড, শৈল্য, আঘাত, ক্লেশ, শত্রু, ভগ্ন, শূন্য ও অনাত্মারূপে দর্শন করে। সেই কারণে তিনি মৃত্যুর পর শুদ্ধবাস ব্রহ্মলোক উৎপন্ন হয়। ভিক্ষুগণ, পৃথকজনের এই উৎপত্তি অসাধারণ। তো এইভাবে বুদ্ধ ভিক্ষু সংঘকে এই 4 প্রকার এইভাবেই বলেছেন। প্রত্যেকটা একটা হচ্ছে মৈত্রীগত, ও গতবার যেভাবে বলা হয়েছে, আরেকটা হচ্ছে করুণা সহগত। তারপর একই কথা, এটা হচ্ছে মুদিতা সহগত চিত্তে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করে। তথাই তিনি রূপগত, বেদনাগত, সংজ্ঞাগত, সংস্কারগত, বিজ্ঞানগত হয়।
তিনি ধর্মসমূহে অনিত্য, দুঃখ, রোগ, গণ্ড, শৈল্য, আঘাত, ক্লেশ, শত্রু, ভগ্ন, শূন্য ও অনাত্মারূপে দর্শন করে। সেরূপ কারণে তিনি মৃত্যুর পর শুদ্ধবাস ব্রহ্মলোক উৎপন্ন হয়। এটা হচ্ছে মুদিতা সহগত। মেত্তা, করুণা, মুদিতা সহ মুদিতা। আর তিনটাই গেল। চতুর্থর মধ্যে হচ্ছে যে মেত্তা, করুণা, মুদিতা এবং উপেক্ষা সহগত। উপেক্ষা সহগত চিত্তে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করে, তথাই তিনি রূপগত, বেদনাগত, সংজ্ঞাগত, সংস্কারগত ও বিজ্ঞানগত হয়। তিনি ধর্মসমূহে অনিত্য, দুঃখ, রোগ, গণ্ড, শৈল্য, আঘাত, ক্লেশ, শত্রু, ভগ্ন, অশূন্য ও অনাত্মারূপে দর্শন করেন। সেই কারণে তিনি মৃত্যুর পর শুদ্ধবাস ব্রহ্মলোক উৎপন্ন হয়। বিজ্ঞান পৃথকজনের এই উৎপত্তি অসাধারণ। বিজ্ঞান জগতে 4 প্রকার পুদ্গল বিদ্যমান। শ্রদ্ধাবান উপাসক, উপাসিকা, শ্রোতামণ্ডলী, এই যে গত পর্বে যেমন মৈত্রী, করুণা, মুদিত, উপেক্ষা গত চিত্তের কথা আলোচনা করেছিলাম গত পর্বে, এই পর্বের মধ্যেও এই একইভাবে মানে উপস্থাপিত হয়েছে। তবে এখানে যেটা দেখা যাচ্ছে রূপগত, 4টি ভূতগলের মধ্যে রূপগত, বেদনাগত, সংজ্ঞাগত, সংস্কারগত ও বিজ্ঞানগত হয়। মানে আমাদের এই জন্মের চক্র, জন্মের পরিধি একমাত্র কারণ বা সৃষ্টির রহস্য রয়েছে যে, বা আমাদের উৎপত্তির স্থান বা মনুষ্য জগতের উৎপত্তির স্থান বা সংসার চক্রের স্থান হচ্ছে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান। তো যারা এই রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞানগত করতে পেরেছে, তারা মৃত্যুর পরে শুদ্ধবাস ব্রহ্মলোকে উৎপন্ন হয়। তো এখানে তির্যকের কথা বলা হয়েছে, বা এই ধর্মসমূহ অনিত্য, দুঃখ, রোগ, গণ্ড, শৈল্য, আঘাত, ক্লেশ, শুক্র, ভগ্ন, শূন্য ও অনাত্মা রূপে দর্শন করে। তো যিনি যে কোনো বিষয়কে রূপ, বেদনা, সংজ্ঞাগত, সংস্কারগত, বিজ্ঞানগত হয়ে যখন দর্শন করেন, তিনি যদি এই বিষয়ের উপর অনিত্য, দুঃখ, অনাত্মা আনতে পারেন বা রক্ষা করতে পারেন, মৈত্রী সহগত চিত্ত হোক, করুণাগত সহগত চিত্ত হোক, এবং মুদিতা মুদিতা সহগত চিত্ত হোক বা উপেক্ষা সহগত চিত্ত হলে তিনি মৃত্যুর পর শুদ্ধবাস ব্রহ্মলোকে উৎপন্ন হবেন। তো সেজন্য উপাসক, উপাসিকা, শ্রোতামণ্ডলী, যে আমাদের জন্মটা হচ্ছে বিশেষ করে এই অবিদ্যা থেকে। যেমন রূপগত, যেটা বলা হচ্ছে রূপ, বেদনা, সংজ্ঞা, যে কোনো বস্তুর রূপ আছে, রূপ আছে, রূপের থেকে কি হয়? বেদনা হয়, যে বেদনা থেকে সংজ্ঞা হয়, সংজ্ঞায়িত হয়, সংস্কারগত হয়, বিজ্ঞান হয়। তো মনে করুন কোনো নারী কিংবা পুরুষ যে তিনি রূপ দর্শন করে, রূপের প্রতি মহত্বতা, মায়া, মমতা, প্রেম, প্রীতি, ভালোবাসা উৎপন্ন হয়। সেই রূপ
দেখার সাথে সাথে কি হলো, নারী হোক বা পুরুষ হোক, যে কোনো বস্তু হোক, সেখানে কি হলো, বেদনা উৎপন্ন হলো। চক্ষু দিয়ে দেখে বা মনে উৎপন্ন করে সেটা বেদনা উৎপন্ন হলো। বেদনা বেদনা হচ্ছে সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা, 3 প্রকার বেদনা। সেই আবার আহ, সে বেদনা থেকে তখন সংজ্ঞায়িত হয়েছে যে এটা সুন্দর বস্তুর মোবাইল হোক, না নারী যদি পুরুষ দর্শন করে সেটা পুরুষ হোক, পুরুষ যদি নারী দর্শন করে নারী হোক, সেই সংজ্ঞায়িত হলো। এটা সংজ্ঞায়িত হয়ে এর প্রতি আকর্ষণ উৎপন্ন হলো বা মোহ উৎপন্ন হলো, প্রীতি উৎপন্ন হলো, আনন্দ প্রীতির মাধ্যমে তাহান পাওয়ার জন্য বা সংস্কারগত হলো। অতীতের সংস্কারও থাকে বা বর্তমানের সংস্কার, তখন সেটা সম্পৃক্ত হয়। তো এই সংস্কার যখন হয়েছে, বিজ্ঞান হয়েছে, বিজ্ঞান মানে মন হয়েছে, মন উৎপন্ন হয়েছে, তো ওই রূপ বারবার দর্শন করতে ইচ্ছা হয় বা দর্শন করতে করতে পেতে ইচ্ছা হয়। তো পেতে ইচ্ছা হওয়ার কারণে হচ্ছে বেদনা। বেদনার কারণে ওই সংজ্ঞায়িত হয়েছে এবং বারবার দেখার অর্থ হচ্ছে সংস্কার হয়েছে। এই জন্মের সংস্কার, ওই জন্মের সংস্কার, সেই সংস্কারে তখন মন আদান প্রদান হলো। যেমন একটু যদি সাধারণভাবে আরো উদাহরণ দিয়ে বলি, কোনো এই যে সংসার চক্রের মধ্যে আমাদের যারা আহ, সংসারে আবদ্ধ হয় বা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, প্রথমে কন্যা দর্শন করতে চায় বা বিবাহ আবদ্ধ না হলেও যে কোনো একটা রূপের প্রতি পুরুষের আকর্ষণ উৎপন্ন হয় মনে করুন, বা পুরুষের কোনো নারীর আবার পুরুষের প্রতি সেরকম আকর্ষণ উৎপন্ন হয়, তো সেই রূপ দর্শন করেছে প্রথমে। রূপ দর্শন করতে গিয়ে তার মধ্যে কি উৎপন্ন হলো, যে বেদনা। বেদনা মানে যে অনুভূতি, যে এটা নারী, এটা পুরুষ, এটা সোনা, এটা গয়না, এটা দামি জিনিস, তখন সেটা আহ, যখন বেদনা উৎপন্নর মাধ্যমে সংজ্ঞায়িত হলো, তখন এটা সংস্কারে তখন আকর্ষণ করছে। সংস্কারে যখন আকর্ষণ করে, সেখানে বিজ্ঞান মন ছুটে যায় বারবার। তো সংস্কার বলতে অতীতের, যেমন এই যে বললাম কোনো বিবাহের জন্য উপযুক্ত নারী পুরুষ হয়, তখন দেখতে যখন যায় তখন বলে একটা না একটা দেখে যখন আসে, তখন বলা হয় অতীত অতীত জন্মের বন্ধন তাদের মধ্যে ছিল বিধায় তা এই এত এত কন্যা দেখার পরে, এত মেয়ে দেখার পরে এই পরিবারের সাথে বা এই মেয়ের সাথে বা এই ছেলের সাথে বা এই বংশের সাথে তখন আহ, বন্ধন সৃষ্টি হয়। সংস্কারের কারণে মন আদান প্রদানের কারণে বন্ধন সৃষ্টি হয়। এভাবে সংস্কার, এভাবে মানুষের আমাদের প্রাণী জগতের জন্ম। তো বুদ্ধ বললেন ওইটা দেখাটা ধর্ম। সেই দেখা ধর্মকে তিনি যদি ভাবতো অনিত্য, এটা অনিত্য, এটা পরিবর্তন হবে, পরিবর্তন হয়, আমি মোহিত হব না, তৃষ্ণিত হব না, আকর্ষিত হব না, লোভ আনব না, লোভ উৎপাদন করব না, এভাবে অনিত্য চিন্তা যদি করে এবং এর মধ্যে দুঃখ আছে, এই যে এই রূপ আহ, স্থায়িত্ব নাই, সে কারণে দুঃখ আছে, এই রূপের মধ্যে দেহের মধ্যে রোগ আছে, গণ্ড আহ, মানে রোগ, এক ধরনের ফুলা রোগ, তারপরে সেলবিদ্ধ শৈল্য, যে সেলের মতো ওগুলো বিদ্ধ হয়ে থাকে এবং ওই রূপের আকর্ষণে আঘাত প্রাপ্ত হয়
এবং ওই রূপের প্রতি ক্লেশ উৎপন্ন হয়। না পেলে ক্লেশ উৎপন্ন হয়। ক্লেশে কি হয় যে মনে করুন অনেক ক্ষেত্রে দেখা যায় নিজের প্রিয়জনকে না পেলে অনেকে অ্যাসিড নিক্ষেপ করে। সে বলে যে আমি যখন এই রূপের প্রতি আকর্ষিত হয়েছি, আমি যখন পাইনি, সে নারী হোক বা পুরুষ হোক, সেটাকে আমি বিনষ্ট করে দেব। অনেকে অ্যাসিড নিক্ষেপ করে অনেক শরীর জলসা করে দিয়েছে। তারপরে এই শত্রু উৎপন্ন হয়। এই ভালো এখানে শত্রুও বিদ্ধ হয়। এভাবে ভগ্ন এবং শূন্য যে ভগ্ন হয়, ভেঙে ভেঙে যায় এবং পরিশেষে দেখা যায় শূন্য, কিছুই থাকে না। কোনো কিছুর প্রতি বা কোনো কিছু তার মধ্যে আর থাকে না, শূন্য হয়ে যায়। এই অনাত্মা রূপে দর্শন করে, এইগুলোকে যদি তিনি অনাত্মা রূপে দর্শন করতে পারে, সেই পৃথকজন হোক, পৃথকজনও ওই ব্রহ্মলোকে বা শুদ্ধ ব্রহ্মলোক উৎপন্ন হয়। তবে বিজ্ঞগণ পৃথকজনের উৎপত্তি অসাধারণ। ওখানে উৎপত্তি হলে শুদ্ধবাদ ব্রহ্মলোক উৎপন্ন হওয়া মানে এটা পৃথকজনের কাছের জন্য অসাধারণ। তো কোন পৃথকজন? কল্যাণ পৃথকজন। পৃথকজনের মধ্যে অনেক শ্রেণী বিভাগ আছে। মানে পৃথকজন বলতে যারা শ্রোতাপন্ন বা শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত হতে পারেনি, এদেরকে আমাদেরকে যারা হয়নি তাদেরকে কিন্তু শ্রোতাপন্ন না হওয়ার কারণে পৃথকজন বলা হয়। তো পৃথকজনের মধ্যে কিছু কল্যাণ পৃথকজন থাকে। কল্যাণ পৃথকজনের মধ্যে বা ওই সারিফুকগুলোর মধ্যে কি কি থাকে? কোনো কোনো মানুষের কাছে মৈত্রী আছে, কোনো কোনো মানুষের কাছে মৈত্রী নাই, করুণা আছে। কোনো কোনো মানুষের কাছে করুণা নাই, মুদিতা আছে। কোনো কোনো মানুষের কাছে মুদিতা নাই কিন্তু উপেক্ষা আছে। এই উপেক্ষা তিনি চতুর্দিকে যেখানে যায়, যে স্থানে অবস্থান করে, সর্বদা বলছে যে সর্বদা সর্বস্থানে সর্বলোকে তিনি যদি সেই উপেক্ষা চিত্তকে ধরে রাখতে পারে বা মৈত্রী চিত্তকে ধরে রাখতে পারে, করুণা চিত্তকে যদি ধরে রাখতে পারে, উপেক্ষা চিত্তকে যদি সে ধরে রাখতে পারে, উত্তরে দক্ষিণে উদ্ধ অধ যেখানে অবস্থান করুক না কেন, ধরে রাখতে পারলে ওই কারণে তিনি শুদ্ধবার ব্রহ্মলোক উৎপন্ন হতে সক্ষম হয়। এই চারি পুদ্গলের মধ্যে এরকম পুদ্গল শুদ্ধবার ব্রহ্মলোকের কথা বলেছেন, যে গত পর্বের মধ্যে সুবাকীর্ণ বা আরো অন্যান্য ব্রহ্মলোকের কথা নাম উল্লেখ করা হয়েছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা শুদ্ধবার ব্রহ্মলোকের কথা। তো এই আলোচনার মধ্যে হয়তো অনেক পৃথকজন যে বলা আছে, পৃথকজনের এই উৎপত্তি অসাধারণ। পৃথকজন যদি উৎপন্ন হয় এই উৎপত্তি কিন্তু অসাধারণ, সাধারণ নহে, অসাধারণভাবে তিনি এটা লাভ করতে পারেন। তো এইভাবেই এই আমাদের মাঝে সবার মাঝে কিন্তু 4টি মেত্তা, করুণা, মুদিতা, উপেক্ষা থাকবে এমন কোনো কথা না। কিন্তু শ্রেণীবিভাগভাবে এই কারো মৈত্রী, করুণা, কারো মুদিতা, কারো উপেক্ষা এভাবে হয়েই থাকে। তো এই জগৎ সংসারের এই 4 প্রকার পুদ্গল কথা বুদ্ধ উল্লেখ করেছেন। তো এই বেদনা বা রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান যারা বুঝতে পারবেন, যারা সেটাকে উপলব্ধি করতে পারবেন, তাদের মাঝে ওই যে অনিত্য দুঃখ অনাত্মা, তখন অনাত্মা, আত্মা আর থাকে না। যেখানে আমি আমার, সেখানে আত্মবাদ, আত্মার জন্য, আত্ম অহমিকার জন্য, আত্মলাভ সৎকারের জন্য, আত্মমান অহংকার এগুলোর জন্য
মানুষ কিন্তু ঊর্ধ্বগামী হতে পারে না। তো সেজন্যই এই যে অনাত্মা যা কিছু উৎপন্ন হচ্ছে, কিছুক্ষণ কিছুদিন স্থায়ী থাকলেও কিন্তু প্রতি ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে। আমি সকালে যেরকম ছিলাম, দুপুরে তো সেরকম না, কিছু না কিছু আমার পরিবর্তন হয়েছে, এবং বিকালে এসে আরো পরিবর্তন হয়েছে। কারণ এগুলো পরিবর্তনশীল, এগুলোকে ধরে রাখা যায় না। তো যিনি এই এই আসক্তি পরায়ণ বা আসক্তি উৎপাদন করে, এই অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞানকে যদি উপলব্ধি করতে না পারে, তাহলে ওগুলো সংস্কারের রূপ ধারণ করে, সংস্কারের রূপ ধারণ করে ওগুলো পুনরায় জন্ম ধারণ করায়, জন্ম সৃষ্টি করে। তো জন্ম ফলে তো দুঃখগুলো হয়। আমরা দুঃখ পাচ্ছি কেন? জন্মের কারণে। যে সুখের চাইতে দুঃখ বেশি, কিন্তু মানুষেরা সেই উপলব্ধি করতে পারে না, সেই পঠন পাঠন নাই, পরিয়ত্তি প্রতিপত্তি প্রতিভেদ এই ধর্মগুলো না বুঝলে আমাদের এই দুঃখ সংসার থেকে আমরা মুক্ত হতে পারবো না। যেমন যে বললাম, অবিদ্যা, অবিদ্যা পাচ্ছায়া সংকারা, অবিদ্যার কারণে সংস্কার, সংস্কারের কারণে বিজ্ঞান, মানে বারবার সংস্কৃত বিজ্ঞান মন সৃষ্টি হচ্ছে। বিয়ানা পাচ্ছায়া নামরূপা, নাম আর রূপ, নাম আর রূপ পঞ্চস্কন্ধের মধ্যে নাম আর রূপ ছাড়া কিছু নাই। নাম আর রূপ, মন এই যে এই নাম রূপের কারণে সরায়তন হয়। নাম রূপের কারণে সরায়তন মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, সরায়তন। আমাদের এই মানব দেহের মধ্যে এই সরায়তন, চক্ষুর আয়তন আছে, কতদূর দেখতে পারে, কতদূর দেখা যায়। চোখ খোলা অবস্থায়, চোখ বন্ধ অবস্থায়, এই যে এভাবে এই চক্ষু দ্বারাও সংস্কার হয়, বা চক্ষু দ্বারা এই সংস্কারের উৎপত্তি হয়। কর্ণ দিয়ে সংস্কার উৎপন্ন হয়, নাসিকা দিয়ে সংস্কার উৎপন্ন হয়, জিহ্বা দিয়ে সংস্কার উৎপন্ন হয়। তো কর্ণ দিয়ে শব্দ, শব্দ বিজ্ঞান, শব্দের মধ্যে মন উৎপন্ন হচ্ছে। চক্ষু দিয়ে রূপ দর্শনে, রূপ বিজ্ঞান, রূপের এই মন চিত্ত উৎপন্ন হয়েছে। নাসিকা দিয়ে সুঘ্রাণ দুঘ্রাণ, সুঘ্রাণ যখন আসে ওই পাওয়ার জন্য, খাবার জন্য একটু মন তৃষ্ণিত হয়। কাছে খাবার না আসলেও, সুঘ্রাণ আসলেও কি হয়, একটু তৃষ্ণিত হয়। তখন কি খোঁজে? উপাদান খোঁজে, ওই খাদ্যটা খোঁজে। এই যে সংস্কার পাচ্ছায় নামরূপা, নামরূপ হচ্ছে সরায়তন, সরায়তনের কারণে স্পর্শ, চক্ষু দিয়ে রূপের স্পর্শ, ওই যে কর্ণ দিয়ে শব্দের স্পর্শ, নাসিকা দিয়ে ঘ্রাণের স্পর্শ, জিহ্বা দিয়ে যে সাত আস্বাদ বা খাদ্য বীর্য আদি যে রস আস্বাদ, এভাবে আমাদের পঞ্চ ইন্দ্রিয়গুলো বা সরায়তন। তো মন কিন্তু বসে থাকে না, মনে কাজ করে, এবং সেই আহ, সরায়তনের কারণে স্পর্শ কারণে তৃষ্ণা, তৃষ্ণার কারণে উপাদান, তৃষ্ণা যখন হয়েছে তখন উপাদান খোঁজে, রূপ উপাদান খোঁজে, মানে রূপ দেখে যেটা নেওয়ার ইচ্ছা, এটা উপাদান খোঁজে। উপাদানটা যখন হয়, যে উপাদানের কারণে ভব, যে উপাদান পেয়েছি বলেই জন্মের উপাদান বা শব্দের উপাদান, চক্ষুর উপাদান, উপাদান হয়েছে বলে আমাদের কি হচ্ছে? জন্ম হচ্ছে। উপাদানা পাচ্ছায় ভব, ভব মানে এই ভবের
বস্তু সামগ্রী উপভোগ করার জন্য। ভব অস্যায় জাতি, তখন জাতি সৃষ্টি হলো। জাতি মানে এই মনুষ্য জাতি বা প্রাণী জাতি। এইভাবে হচ্ছে। প্রাণীরা তো এগুলো বোঝার মতো, অন্যান্য প্রাণীর মধ্যে সেই হুঁশ জ্ঞান নাই। এগুলো বোঝার মতো তাদের সেরকম ক্যাপাসিটি নাই। কিন্তু মানুষের কাছে আছে। কারণ পশুরাও কিন্তু সংসার করে। পশুদের মধ্যে রূপ বেদনা সঙ্গে সংস্কার আছে, কিন্তু এগুলো তারা উপলব্ধি করতে পারে না। এগুলো তারা অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞানে বুঝার মতো সেই শক্তি তাদের নেই। তবে তাদের মধ্যে ওই অতীত সংস্কারের কারণে তারা অনেকটা দেখা যায় কোনো কোনো পশু পোষ মেনে যায়, যে যেটা করতে বলে সেটা করে, বা বিভিন্নভাবে তারা উপকার সাধন করে যায়। ওই উপাদানের কারণে, কল্যাণের কারণে তাদের কোনো না কোনো সময় আবার মনুষ্য হবার বা বিমুক্ত হবার একটা সুযোগ হবে কোনো না কোনো সময়। সেই উপাদান পচ্ছয় ভব, ভব পচ্ছয় জাতি জরা, যে ভগবত মধ্যে আইবার আকাঙ্ক্ষা, আইবার তৃষ্ণা সৃষ্টি হয়েছে বলে মাতা পিতার মাতৃগর্ভে পুরুষ পিতার ওরসে হয়ে আমাদের এই প্রাণী জগৎ বা মনুষ্য জগৎ বা জাতি সৃষ্টি হয়েছে। এখানে জাতি বলতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ওই জাতিকে বোঝানো হয় না। জাতি মানে এই যে জাত আর মানুষ, যে ওগুলো আমরা বিভাজন করেছি এখানে এসে। জাতি পচ্ছাইয়া যারা মরণ, জাতি জন্ম হলে যারা ব্যাধি, অপ্রিয় সংযোগ, প্রিয় বিয়োগ, স্ফীত বস্তু, অলাভজনিত দুঃখ। স্ফীত অলাভজনিত দুঃখ মানে আমি যা চাই তা পাই না। ইচ্ছা করি এটা পাওয়ার জন্য, ইচ্ছা করি এটা নেওয়ার জন্য, ইচ্ছা করি এটা খাবার জন্য, কিন্তু যখন পাই না, যে তখন মন অসন্তোষ হয়। মনের মধ্যে এই যে সংস্কার সৃষ্টি হয়, ক্রোধ সৃষ্টি হয় এবং বিভিন্ন রোগের সৃষ্টি হয়। সেটা যদি তিনি ওই উপেক্ষা বা এই যে এ, উপেক্ষা দিয়ে অবিদ্যা, এই যে উপেক্ষা দিয়ে তিনি যদি সেটাকে প্রতিহত করতে পারে অনিত্য দিয়ে, অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞানে, তাহলে সংস্কার সৃষ্টি আর হয় না। এই যে সংসার সৃষ্টি হয়েছে, সরি, সংসার সৃষ্টি হয়েছে ওই থেকে, অবিদ্যা থেকে। এই অবিদ্যা থেকে মানে আমাদের সংসারটা সৃষ্টি হয়েছে। তো এই সংসার দুঃখ যখন পাই, এই সংসার আবার বেতৃষ্ণা আসে। তখন কি করে অনেক মানুষ এই বেতৃষ্ণার কারণে, বিবাহ বিবাহ তৃষ্ণার কারণে নিজেকে আত্মহুতি দেয়, মেরে ফেলে। স্বাভাবিক মৃত্যু হয় না। সেজন্যই এই বিষয়গুলো যারা বুঝতে পারবে, এই সংসার আবদ্ধ থেকে তারা মুক্ত হতে পারবে। এটা আহ, মানুষের এই যে জ্ঞানের পরিধি কম বিধায় যে আমরা এই সংসার জগৎ সৃষ্টি করেছি। সংসার সৃষ্টি না হওয়ার আগে পৃথিবী তো সৃষ্টি ছিল, পৃথিবীর সৃষ্টি হয়েছে। তো পৃথিবীর এই ভোগ বিলাসিতার জন্য দ্বন্দ্ব, সংঘাত, মারামারি, কাটাকাটি এগুলো করে চলেছে। মৃত্যুর কথা ভুলে গিয়েছে। মৃত্যু যা আছে, মরতে হবে, এগুলো যে আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না, এই কথা মনেই আসে না। এই জন্যই ঝগড়া করে, বিবাদ করে, নাম পদবি, যে কোনো কিছু লাভের প্রত্যাশায় এই ঝগড়া বিবাদ করে করে মানুষের দিনাতিপাত হচ্ছে, সংস্কার হচ্ছে, ওগুলো উদয় বিলয় হয়ে জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে। তো যিনি বা যারা এগুলো অনিত্য, অনিত্য, অনিত্য দুঃখ অনাত্মা, এখানে আমার বলতে কিছু নাই। আমি একটা ব্যবহারিক সত্য।
এই বোধ শক্তি যখন উপলব্ধি হবে আসবে, তখন তিনি সংসার বন্ধন থেকে নিজেকে একটু 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 আলাদা করতে পারবে। না হয় আবার ওই গৃহে বা ওই স্থানে বিভিন্ন যোনিতে আসতে হবে তৃষ্ণার কারণে। এটাই আহ, আমরা দেখতে সক্ষম হই। যেমন বুদ্ধের সমকালীন এক গুরু তাকে একটা ভালো উন্নত মানের শিবর দান করেছিল। ওই শিবরটা তিনি আলমারিতে রেখে দিয়েছে বহু বছর। এই আজকে পড়বো কালকে পড়বো, এভাবে পড়বো বলে তিনি তৃষ্ণা চেতনা উৎপন্ন করে করে থাকতেন। কিন্তু এক সময় তিনি মৃত্যুবরণ করেছে, ওই শিবর পরিধান করা হয়নি। তখন আলমারিতে এসে নতুন শিবর, উন্নত শিবর, শিষ্য প্রশিষ্যরা ওগুলো ভাগ বাটোয়ারা করার জন্য এক একটা জিনিস যখন টানাহেঁচড়া করছে, তখন বুদ্ধ ভগবানের সেই সুদৃষ্টি নিক্ষেপ হয়েছে। জ্ঞান দৃষ্টিতে দেখে তিনি দেখলেন এই গুরু শিষ্যরা মৃত্যুর পরে কাপড়ের টানাটানি বা বিভিন্ন দ্রব্য সামগ্রী টানাটানি করার মধ্যে ওই কাপড়ে যে ওই ভিক্ষু সারপোকা হয়ে জন্মগ্রহণ করেছে, ওই কথা তো ভিক্ষুরা জানে না। তখন ওই সারপোকা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তিনি কিন্তু অন্যত্তরে আরো হীনকুলে জন্ম নেবে। তবে ওই সাপ্তাহিক ক্রিয়া পর্যন্ত যদি রাখি দেওয়া হয়, তখন বুদ্ধ বললেন তোমরা ওই শিবরটা এখন বাগবাটোয়ারা করবে না, সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠান পুণ্য অনুষ্ঠান অনুমোদন করলে তখন এরপরে তোমরা বাগবাটোয়ারা করিও। এর আগে এইটা কেউ ধরবে না। কারণ ওই শিবরের প্রতি তৃষ্ণা ছিল সেই ভিক্ষুর, সেখানে তিনি জন্ম হয়েছেন সারপোকা হয়ে। তা আমাদের আশেপাশে দেখুন কত কিছু বিভিন্ন ঘরের ভিতরে চারপোকা আছে, এন্দুর আছে, বিড়াল আছে, কুকুর আছে, হাঁস মুরগি আছে, কত না প্রাণী আছে। এগুলো যে আমাদের কোনো কোনো কালের আত্মীয় স্বজন ছিল না, এই কথা কেউ কিন্তু বলতে পারে না। সেই জন্যই বুদ্ধ বুদ্ধিসত্ত্ব বুদ্ধাঙ্কুর এই পারমী পূর্ণ করতে করতে এই বুদ্ধ জ্ঞান লাভ করেছেন বলে বলতে পেরেছেন যে কত জন্ম নিয়েছেন, কত ভব ঘুরেছেন, এটা কোনো পরিমাপ করা যায় না। তো সেই জন্যই বুদ্ধ ভগবান পৃথিবীতে জন্ম হয়েছেন বলে আমরা এই সত্য বাক্যগুলো শুনতে বা উপলব্ধি বা পঠন পাঠন করতে সুযোগ হচ্ছে। সেই জন্যই শ্রদ্ধাবান উপাসক উপসিয়াগণ, আলোচনা আর দীর্ঘায়িত করব না, 15-10টা। তাই এই আলোচনা ছাড়ি পুদ্গলের সে মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা গত হয়ে যারা থাকতে সক্ষম হবেন, যাদের শিরে বিশুদ্ধ থাকবে, তারা অবশ্যই উদ্যোগামী হতে সক্ষম হবেন। তো এভাবে আমাদের আমরা যেমন বেঁচে আছি, মনে করছি ও কত আরো অনেক বছর দীর্ঘ বছর বাঁচবো, মৃত্যুর কথা বলে যায়, যাই বলেই তো মানুষে আজকে এই মৃত্যু কথা চিন্তা করে না বলে দ্বন্দ্ব সংঘাত কতজন কতভাবে ঠকাচ্ছে, ভেজাল খাদ্য সামগ্রী, ভেজাল ওষুধপত্র, সব কিছু করছে কিসের জন্য? লাভের জন্য। আসক্তি, ওই যে তিনি লাভ করার জন্য এত ছলচাতুরি সংস্কার সৃষ্টি করছে, এগুলো থেকে কখন মুক্ত হবে? তো এগুলো একটা এক একটা ধর্ম। সেই ধর্মের মধ্যে গিয়ে ওগুলোর মধ্যে কি আছে? দুঃখ আছে, রোগ আছে, গণ্ড আছে, আহ, শৈল্য শৈল্য আঘাত আছে, ক্লেশ আছে, শত্রু আছে, ভগ্ন আছে, শূন্য ও অনাত্মা, এগুলো সব আছে। ওগুলোকে যদি অনাত্মার রূপে দর্শন করতে পারে, তাহলে তিনি সংস্কার মুক্ত হবেন। না হয় আমার আমার ঘরে আমরা আজকে এই যে জগৎ সংসার এত কিছু বাড়ার পেছনে কারণ কি? ওই আমিত্ববোধের কারণে, তৃষ্ণার কারণে, আসক্তির কারণে, লোভের কারণে,
এইগুলো হচ্ছে সংস্কার হয়ে যাচ্ছে। তো এগুলো তো বোঝার মতো লোকের অভাব। এই যে ভাগ্য অনেকটা ভালো মনুষ্য জীবন পাওয়া পেয়েও বৌদ্ধ কুলে জন্ম হয়েছে বা বৌদ্ধের শাসনে জন্ম হয়েছে, বৌদ্ধ না থাকলেও তারা বুদ্ধ শাসনকে বুঝতে বা উপলব্ধি করতে পারছেন, তাদের জন্য ধন্য। না হয় জন্ম দিয়ে আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, আমি মুসলিম, আমি হিন্দু বা এরকম ভাব ভাগ করলে, বিশ্লেষণ করলে সব একই রক্তগণের মানুষ, একই রক্তের মানুষ, কিন্তু বিভাজন করেছি আমরা ওই ধর্ম দোহাই দিয়ে। কিন্তু ওই বুদ্ধ এখানে চারি পুদ্গল বলছে, যেখানে বৌদ্ধ পুদ্গল বা অন্য সম্প্রদায়ের পুদ্গল হিসেবে নয়, এই যে পুদ্গল হিসেবে বুদ্ধ ধর্ম দেশনা করেছেন। সেই জন্যই আহ, আমাদেরও সে বোধ শক্তি উৎপন্ন করার জন্য প্রতিদিন আমরা যে ধর্ম কথা শ্রবণ করেন, এখান থেকে সার নিঃশেষ করে আহ, আহ, ধর্ম সুধা পান করবেন এবং এই ধর্ম সুধাই আমাদেরকে বা আপনাদেরকে সহায়তা করবে যে দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য, স্বর্গলোকে ব্রহ্মলোকে যাওয়ার জন্য প্রার্থনা করতে হয় না, প্রার্থনা করতে হবে মহৎ বৃহৎ প্রার্থনা, নির্বাণ, নিভে যাওয়ার জন্য। নিভে যাওয়ার জন্য প্রার্থনা করতে গেলে আপনাকে অবশ্যই শীল সমাধি থাকতে হবে, শীল সমাধি প্রজ্ঞান অনুশীলন থাকতে হবে। তো শীল সমাধি প্রজ্ঞান অনুশীলন থাকলে তিনি যদি আসক্তি তৃষ্ণা ক্ষয় করতে নাও পারেন, তিনি মৃত্যুর পরে সুগতি ব্রহ্মলোকে উৎপন্ন হবেন। তখন আর ওগুলো প্রার্থনা করতে হবে না, স্বর্গ প্রার্থনা করতে হয় না, ব্রহ্মলোক প্রার্থনা করতে হয় না। প্রার্থনা থাকবে পুণ্যক্রিয়ার কাছে নির্বাণ, নির্বাণের মধ্যে ওগুলো পাবেন। যেমন মনে করুন, এই যে কোনো ব্যক্তি ঢাকায় যাবে, মানে নির্দিষ্ট স্থান রাজধানীতে, রাজধানীতে যখন যাবেন বা রাজধানীতে যখন আমি যাব, আমি এই লোহাগাড়া থেকে যেতে যেতে চিটাং কত কিছু পাবো, কত স্টেশন পাবো, এই যত দিকে যাবে তত সুন্দর। চিটাং পাবো, কুমিল্লা পাবো, এভাবে এগুলো তো আমি প্রার্থনা করি না, কিন্তু আমি পেয়ে যাচ্ছি। আমি ওখানে অবস্থান করতে চাইলেও পারি, কিন্তু আমার প্রার্থনা হচ্ছে নির্বাণ, সেই নির্দিষ্ট গন্তব্যস্থলে। গন্তব্যস্থলে যাওয়ার আগে আগে এগুলো তো পাবে, এগুলো প্রার্থনা করতে হয় না। তো সেই জন্যই আপনাদের কাছে এই ধর্ম শ্রবণের পুণ্য রাশি দুঃখ মুক্তি নির্বাণের হেতু হোক, এরূপ আশাবাদ ব্যক্ত করে সকলের মঙ্গল সুখ শ্রীবৃদ্ধি কামনা করে আজকের মতো আলোচনা এখানে পরিসমাপ্তি করছি। সব্বে সত্তা সুখিতা ভবন্তু। সাধু 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 সাধু। পূজনীয় ধর্মদেশক ভান্তে, এতক্ষণ পর্যন্ত দ্বিতীয় মৈত্রী সূত্রে বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এতে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। এখন পুণ্য উৎসর্গ। আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে দুর্ঘটনায় বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পুণ্য উৎসর্গ করছেন উপাসিকা অনিতা বড়ুয়া মহাদয়া দিদি। সাধু সাধু একসাথে সবাই বলেন তাহলে। ইধাং নো ইয়াতিনাং হতু সুকিতা হন্তু ইয়াতায়ু। ইধাং নো ইয়াতিনাং হতু সুকিতা হন্তু ইয়াতায়ু। ইধাং নো ইয়াতিনাং হতু সুকিতা হন্তু ইয়াতায়ু। উন্নামে দকং বট্টং যথা নিন্নং পবত্ততি। এওমেওয়া ইতি উদিন্নং
Tanang upakapati. Upalahi wahapura paripuranti sagarang. Ewa mewai itu nang yatinang upakapati. Ettavata ammihi sampadang punya sampadang sabbe dewa sabbe satta sabbe bhuta anudantu sabba sampatti siddhya akasatasa bombata devananga mahidika puyantang anudetva chirang rakkantu buddha shasana chirang rakkantu buddha deshanam rakkantu mang na punya kamina mame bala samagama satang samagama hotu yabo nibbana pattiya idang me puyang asavakaya kaya bahang hotu nibbanacha pacchayo hotu bhavatu tittatu sabbe satta sukita huntu sabba dukkha pamuccantu nibbanacha pacchayo hotu sadhu sadhu সাধু সাধু সাধু। পূজনীয় ভন্তের আলোচনার প্রেক্ষিতে কারোর কোনো কিছু জানার বিষয় যদি থাকে পূজনীয় ভন্তের মাধ্যমে জানতে পারবেন। এখন অভিমত প্রকাশ করছেন শুধু প্রশ্ন করার জন্য অনুরোধ করছি, জানার জন্য প্রশ্ন করার জন্য অনুরোধ করছি। এখন উপাসিকা স্বপ্না রানী বড়ুয়া মহোদয়া মাসিকে নমস্কার জানাচ্ছি। সাধু সাধু সাধু। আমি প্রথমে তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় ভারতের শ্রেষ্ঠ সংঘরাজ দিকপাল মহাতেরো ভান্তেকে বন্দনা জানাচ্ছি আমাদের ITS এর সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে বন্দনা জানাচ্ছি আজকে ধর্মদেশক ভান্তেকে আর আমাদের পোষক উপশিকা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় স্নেহ আশীর্বাদ জানাচ্ছি। আমাদের আজকে ধর্মদেশক ভান্তে খুব সুন্দর করে দ্বিতীয় মৈত্রী সূত্র আলোচনা করেছেন। খুব সুন্দর করে মানে ভিক্ষুদের উদ্দেশ্য করে বুদ্ধ বলেছেন যে জগতে কোনো পুদ্গল আছে মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, চারটি নিয়ে আলোচনা করেছেন। এই চারটির মধ্যেও সবকিছুতেই শুধু মৈত্রী মানে প্রথম দ্বিতীয় ঊর্ধ্বদিক নিম্নদিক সর্বদিকে যারা মৈত্রী দর্শন করেন মৈত্রী দেখেন মৈত্রী দেখেন তারা শুদ্ধ লোকে উৎপন্ন হন, বর্ণকে উৎপন্ন হন। এই সংস্কার গত জন্মের সংস্কার তারা ক্ষয় করতে পারেন। আমি ভান্তের কাছে একটি শুধু শল্য কাকে বলে শল্যতা বুঝি নাই, আর একটা যারা এই মৈত্রীচিত্তে শুদ্ধ মৈত্রীচিত্তে অবস্থান করতে পারেন না, যারা ওই পৃথকজন তারা কোথায় যাবেন? বানতে দুইটা প্রশ্ন। শল্য বুঝি নাই শল্যকে কি, আর ওই যারা এই মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা থাকেন না মানে সর্বদিকে তারা নিত্য রূপে দর্শন করতে পারেন না, তারা পৃথকজন, তারা কোথায় থাকবেন? ধন্যবাদ উপাসিকা স্বপ্না বড়ুয়া। শৈল্য হচ্ছে শেল সদৃশ আর কি, ওই ত্রিশূলর মতো, মানে শৈল্য তো আপনার সেল বুঝাচ্ছে আর কি। ওই ত্রিশূলে রেখে অনেক সময় রাজারা তখনকার সময়ে সেলের বিদ্ধ করে রাখতো তিন পুতের মাথায়, যারা চুরি করতো বা অপরাধ করতো। কেন রাখতো?
ওই শৈল সেলের মধ্যে ওই যে মানুষরা দেখে যাতে শিক্ষা হয়, এমনি এই শাস্তি পাচ্ছে কেন? মেরে না পেলে 3 রাস্তার মাথায় রাখার অর্থ হচ্ছে মানুষরা যাওয়া আসায় দেখে যে শিক্ষা নেবে। ওইটা একটা সেল সদৃশ আর কি। হ্যাঁ শৈল। তারপরে পৃথকজনের মধ্যে যে বললাম কল্যাণ ও পৃথকজন যারা, হ্যাঁ পৃথকজনের মধ্যে কিছু কল্যাণ ও পৃথকজন আছে। এই যে হ্যাঁ বুদ্ধের শাসনের প্রতি, বৃক্ষ সমানের প্রতি, এ ধর্মের প্রতি অনেক অনেকজন আছে কল্যাণ কর্ম করে কল্যাণ সাধন করে, বিহারে আসুক বা না আসুক কল্যাণ কর্ম সম্পাদন করে। হ্যাঁ তারা কল্যাণ ও পৃথকজন উদ্যোগামী হবেন, তবে ব্রহ্মলোকে যখন যদি ব্রহ্মলোকে যেতে পারতে হয়, তাদের জন্য সেটা অসাধারণ। মানে পৃথকজনের বলা হচ্ছে পৃথকজনের এই উৎপত্তি অসাধারণ। যদি পৃথকজন থেকে ওখানে যেতে পারে, তাদের জন্য এটা অসাধারণ বিষয় একটা। হ্যাঁ, আচ্ছা যেমন মনে করুন যে আমাদের কোনো দরিদ্র শ্রেণীর ব্যক্তি বা ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করে ইয়ার মধ্যে ভালো পুরস্কার পায়। হ্যাঁ, তখন আমরা কি বলি, সে দরিদ্র হোক বা দিনহীন হোক, যে এই যে একটা পুরস্কার লাভ করেছে। হ্যাঁ, এরকম পুরস্কারের মতো হবে আর কি, যদিও যেতে পারে। তো কিন্তু হ্যাঁ এতজনের সহজে ব্রহ্মলোকের মধ্যে তো শ্রেণী বিভাগ আছে। হ্যাঁ, হুম, এটা শুদ্ধভাবে ব্রহ্মলোকের কথা বলছে এখানে। ব্রহ্মলোকের মধ্যে অরূপ, রূপ ও অরূপ ব্রহ্মলোক আছে, যে দৃশ্য দেখা যায় না, এইভাবে আর হুম। কি। আর না হয় বানতে পৃথকজন হয়ে মৃত্যুবরণ করলে চতুর হয়ে যেতে হবে আর কি। আর বানতে এমনি ওইরকম যেতে পারে, যেমন দান ধর্ম শীল, ওই মৈত্রী করুণা না থাকলে ওরা দান ধর্ম কিভাবে করবে, এটা বলতেছি যে আর কি আমি। মানে ওরা পূর্ণ কাজ, ওদের ভিতরে যদি মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা না থাকে, ওইগুলি কল্যাণকর কাজ। হ্যাঁ, অবশ্যই মৈত্রী করুণা হ্যাঁ আছে তো, মৈত্রী করুণা নাই এমন কোনো মানুষ নাই। হ্যাঁ, হম তারপর একটা থাকে। তারপরও যে ওগুলো থাকবে এমন কোনো মানুষ, ওগুলো থাকে না এরকম মানুষ আছে, দয়া নাই মায়া নাই। যেমন আমি গত কয়েকদিন পূর্বে এখানে যে মোবাইলের ফেসবুকে দেখলাম, 3-4 বছরের একটা মেয়ে থেকে যে কানের দুল ছিঁড়ে নিয়ে ফেলছে, কানের মাঝে কান ছেদন করেছে, স্বর্ণ করেছে বিদায়। ওই ওই শিশু থেকে তো আপনার ওগুলো তাকে ধরে এমনি খুলে নিতে পারতো, কিন্তু কি করলো, ওখানে দয়া সিঁড়ি মায়া নাই, করুণা নাই, মৈত্রী নাই, তার খান সিরি যাক, আমার কিছু যায় আসে না। এই ছোট কিছু যায় একটা আসে না। শিশু থেকে ওগুলো ছিঁড়ে নিয়ে গেছে, কান্নাকাটি করছে। হুম, তো এদের কাছে হুম, কি আছে? মৈত্রী আছে, করুণা আছে, নেই। মুদিতা হুম, আছে, উপেক্ষা আছে? হুম, নাই। হুম। এইরকম আর কি। আচ্ছা বান্তে, সাধু 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 বান্তে, আমি আমার জীবনের সঞ্চিত পূর্ণ রাশি বান্তেকে দান করতেছি, বান্তে নিরোগ দীর্ঘায়ু কামনা করতেছি। সাধু সাধু বান্তেকে আবারও বন্দনা জানাইয়ে আমি সাধু সাধু সাধু। সাধু সাধু। ধন্যবাদ মাসিকে। এখন হুম। অভিমত ব্যক্ত করবেন উপাসিকা অনিতা বড়ুয়া মহাদয়া দিদি। হ্যাঁ, আমি শ্রদ্ধেয় ভ্রান্তের প্রতি বন্দনা, কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, আইটিএস এর প্রতি কৃতজ্ঞতা। আমার কোনো প্রশ্ন নাই। আমি দাদা, আমার কোনো প্রশ্ন নেই। সাধু সাধু। ধন্যবাদ দিদিকে।
এখন অভিমত ব্যক্ত করবেন শ্রদ্ধেয় শ্যামল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা, আমি নমস্কার দাদা। বুদ্ধ ধর্ম সংঘকে নতশিরে বন্দনা জানাচ্ছি। আজকের পূজনীয় ভান্তেকে আমি নতশিরে বন্দনা জানাচ্ছি। আচ্ছা, বোঝা যাচ্ছে না, ওখানে মাইক গুলো ইয়া, এই মিট ইয়ে করে দিতে বলেন। বড় ভান্তে সব হুম। কেন মাইক গুলো আছে তো বোধ হয় তারও, ওই কারণে শব্দ হচ্ছে না। সবাই যত শ্রদ্ধা এবং জানার জন্য দ্বিতীয় আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, স্পষ্ট শোনা যায় দাদা। আচ্ছা, আমি বল। আসলে আজকে পূজনীয় মন্ত্র দেশনা চমৎকার দেশনা করেছেন। আমি শুধু একটা বিষয়, ছোট্ট একটা প্রশ্ন পূজনীয় মন্ত্র, আপনার পরিবর্তী প্রতিভেদ ধর্মটা যদি একটু বলেন পূজনীয় মন্ত্র। আমি আর বেশি সময় নিচ্ছি না পূজনীয় মন্ত্র। বন্দনা মন্ত্র। ফরিয়তী হচ্ছে এই যে ত্রিপিটক শাস্ত্র পঠন পাঠন চর্চা করা, সংক্ষেপে আর কি। এবং ফরিয়তী প্রতিপত্তি হচ্ছে যে শীল সমাধি দানশীল ভাবনায় শীল সমাধির প্রজ্ঞার অনুশীলন। প্রতিভেদ হচ্ছে যে আমরা মার্গদর্শনে উপনীত হওয়া প্রতিভেদ। তো এই এই চর্চাগুলো তো ত্রিপিটক পঠন পাঠন অধ্যয়ন অনুশীলন না থাকলে এই এই শীলধর্ম বা শীল প্রতিপালন বিনয় রক্ষাকরণ বা বিনয় প্রতিপালন করা সম্ভব হয় না, বা ধ্যান সমাধিতে মন নিবেশ হয় না। তো যারা এই শীল প্রতিপালন করবে, সমাধিস্থ হবে, স্থিতিমান হবে, ধ্যানী পরায়ণ হবেন, তাদের মধ্যে ওই প্রতিভেদ ও ধর্ম উৎপন্ন হবে আর কি। প্রতিভেদ মানে ধর্ম তারা লাভ করতে পারবেন। এইভাবে মানে সংক্ষেপে বললাম আর কি। মানতে আরেকটা প্রশ্ন আমি নয়, প্রশ্নটা হচ্ছে আপনার একটা দেশনা পূজনীয় ভাবে বলেছেন আর কি। এটা কোন সময়ের পূজনীয় মানতে দেশনাটা? এটা কোনটা? একটা অনেকে এটা পোস্ট করেছে পূজনীয় মানতে, ওই যে আপনার সঙ্গায় ফু দেওয়ার জন্য আমাদের বড়ুয়াদের যে স্বভাব, এটা বেশ সুন্দর লেগেছে আর কি আমার এটা পূজনীয়। অর্থাৎ আপনি যে দান ধর্ম আমাদের ইহকাল পরকাল বিষয় নাই, শুধুমাত্র চুঙ্গাতে ফু দেওয়ার জন্য, বক্তৃতা করার জন্য সবাই পাগল। এটা এই ধরনের একটা দেশনা করেছেন বুঝিনি। আপনার ছবিটাও অনেক তরুণ বয়সের মনে হয়েছে, বেশ সুন্দর, অনেক আগের মনে হয় পূজনীয় মন্ত্রে। আমার এটা বেশ ভালো লেগেছে আগে, আমি আইডিয়া পেয়েছি, আমি এটাও দিয়েছি পূজনীয় মন্ত্রে। খুব ভালো লেগেছে, খুব ভাইরাল হয়েছে দেশনাটা আপনার পূজনীয় মন্ত্রে। আচ্ছা, না এটা এটা অবশ্য আমি কোনো এক কঠিন শিবর দানে রাঙ্গুনিয়া মনে হয় পাইটাগুলে, ওইটা আমি কিন্তু আমি ছাড়ি নাই। যিনি ওইটা ভিডিও না রেকর্ড না, আপনি জানেন মন্ত্রে। করুণা টিভি বিশেষ করে মনে হয় করুণা টিভি ছিল, এনে রেকর্ড করেছে। তো দেশনাটা তো অনেক কিছুটা লম্বা আছে, ওইটা হ্যাঁ কেটে মন্ত্রে। কুটে উনি কিন্তু ছেড়েছে আর কি। তো ওইটা নিয়ে
খুব মানে অনেকে প্রায় 8 লক্ষর অধিক নাকি ভিউজ হয়েছে এরা বলছে যে আমি তো হ্যাঁ তেমন বলতে ওগুলো খুব বুঝি না চাই না। হ্যাঁ, তো 8 লক্ষর সেটাই। অধিক নাকি ভিউজ হয়েছে এরা বলছে। তো হ্যাঁ বলতে এরা আবার বলছে যে ওগুলো যারা এই যে সমাজ ধর্ম অনুষ্ঠান নিয়ে নেতৃত্ব দেয় মাইক ধরার জন্য এদের কাছে তো আমি ভালো থাকবো না। তো বাবা অনেকে তো খারাপ মন্তব্য করে, তো করলেও করুক, আমি তো ওই জন্য বলি নাই। তো সেদিন একজন না বলছে যে বান থেকে ওই ওখানে কমেন্ট করছে যে বান থেকে বোধহয় হুম, দক্ষিণে কম দিচ্ছে মনে হয়, সেই জন্যই বলছে যে সেটি তো আমি দক্ষিণে না দেওয়ার আগে বলছি। উনি যে ওইভাবে হ্যাঁ কমেন্ট বলতে করছে বান থেকে দক্ষিণে কম দিয়েছে মনে হয়, বানতে সেই জন্য সেটা বলছে। ওরকম না বলছে আর কি। না, আপনি বাস্তব কথাই তো দেশনা করেছেন পূজনীয় মন্ত্রী, কে কি বললো এটা বড় কথা না। ঠিক আছে হ্যাঁ, পূজনীয় মন্ত্রী, না, আমি আর সময় নিচ্ছি না, আপনি নতশিরে বন্দনা পূজনীয় মন্ত্রী। আমি হয়তো সময় বেশি নিচ্ছি, আমাদের উপস্থাপক মহোদয় আমার উপর আবার রাগান্বিত হবেন। না, না, পূজনীয় মন্ত্রী বন্দনা। করবে না, করবে না। না না দাদা, আপনার যদি আর কোনো কথা থাকে বলতে পারেন, ঠিক আছে দাদা, কোনো থ্যাংক ইউ সমস্যা দাদা, নেই দাদা। নমস্কার দাদা, আপনার থ্যাংক ইউ। সময় বর্ধিত করা হলো দাদা। অন্যদেরকে দাদা ধন্যবাদ দাদা, আমি পূজনীয় বন্দাকে নতশিরে বন্দনা জানাচ্ছি। আমার পূজনীয় বন্দার দেশনাটা খুবই ভালো লেগেছে আর কি, একদম বাস্তবধর্মী আর কি, এই জন্য আমি প্রশংসা করি। বন্দনা বন্তে। সাধু। সাধু সাধু সাধু। পূজনীয় ভান্তে এখন জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বন্দনা বন্দে। ধন্যবাদ উপস্থাপক প্রবীর সিংহ মহোদয়কে এতক্ষণ পর্যন্ত উপস্থাপনার মাধ্যমে আপনার অনুষ্ঠান আমার সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছেন। তারপরে যদি কেউ সুযোগ নিতে চাই, একটু করে বলার যদি সুযোগ থাকে বলতে পারেন। উম, আসলে রাত্রিও হয়েছে, 10টা হয়েছে। তো আমাদের যে আলোচনা একদম নিজের স্থানে বসে ঘরে বসে যে সুন্দর আলোচনার মাধ্যমে আমাদের অনেক অভিজ্ঞতা হয়। তো তো আমাদের দাদা শ্যামলের মাধ্যমে উনিও চর্চা করেন বা পঠন পাঠন করেন বিদায় এগুলো তিনি আহ, হৃদয়ঙ্গম করতে পারেন এবং বলতেও পারেন, প্রশ্ন করতে পারেন। তো আমাদেরও পড়তে হবে এবং শুনতে হবে ভালো করে, তাহলে আমরা আহ, সেই সেইভাবে উম, মানে প্রশ্ন উপস্থাপন করতে পারি। তো আমাদের মধ্যে অনেকে বলে আমাদের ছেলে মেয়েরা যথার্থ পঠন পাঠন করছে না বিদায় বা ধর্ম জানছে না বিদায় বিপদগামী হচ্ছে। তো এগুলো আমাদের মাতা পিতাকে প্রথমত ধর্মীয় শিক্ষা একটু আগ্রহ প্রকাশ করতে হবে। নিজেরা একটু পঠন পাঠন করলে ছেলে মেয়েদেরকে যদি একটু পঠন পাঠনের জন্য নিয়ে যাওয়া হয়, যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে ভালো হয়। তবে আমরা সেটা অনেক ক্ষেত্রে করি না, সেজন্যই আমাদের অনেক ছেলে মেয়েরা বিপদগামী হচ্ছে। তো সেজন্যই ধর্ম শিক্ষা বা এই বুদ্ধের ত্রিপিটক শিক্ষা গ্রহণ করা জীবনের জন্য, যারা যাচ্ছে ধর্ম বলা হচ্ছে ধর্ম ত্যাগ করে যাচ্ছে না। উনি তো ধর্ম জানে না বলেই যাচ্ছে। ধর্ম কি ত্যাগ করা যায়? ধর্ম কখনো ত্যাগ করা যায় না। তো সেজন্যই ধর্ম ত্যাগ করে না, নিজের সেটা এই মানসিক দুর্বলতা মানসিক দুর্বলতার কারণে চলে যায়, এভাবে চলে যায়। তো আমরা যারা যেমন আইটিএসএস অনেকের কাছে আমি লিঙ্ক দিয়েছি ওই ঢুকার জন্য, অনেকে ঢুকতে জানে না, তো সেজন্য বলে বান্ধে আমি তো অনেক চেষ্টা করছি, পারি না। কাছে গিয়ে থাকলে বা এখান থেকে অন্যান্য আর কাছ থেকে যদি সহযোগিতা নেই তোর পারতো। আমারও আজকে ঢুকতে দেরি হয়েছে, আমি মোবাইল আপডেট দিয়েছি তো ওইটা আইডিটা হয়ে গেছে, তো সেটা আমি আবার অ্যাড করে ঢুকছি। তো যাক, আহ, আমরা যতদিন বুদ্ধি লাভ করব না ততদিন এই ধর্মের ছায়ায়, বুদ্ধের ছায়ায় এবং বুদ্ধের এই শাসনে জন্ম হয়ে যাতে আমাদের দুঃখ মুক্তি হয়। অন্য কোনো স্থানে অন্য কোনো
মাতা পিতার গর্ভে জন্ম না নিয়ে বৌদ্ধিক চেতনার মায়ের আদর্শের সেই জন্ম যদি হয়, তাহলে আমাদের জীবনটা সার্থকে রূপায়িত হবে, মুক্ত হবে। যদি এই জন্মে পারা যাইতো ভালো, এই জন্মে পারা না গেলেও পর আমরা এমন পারমিতা অর্জন করব, এগুলো আমাদের পরবর্তী সহায়তা করবে। এইভাবে সবাই ধর্ম চর্চা করে নিজেদেরকে দুঃখ মুক্তির হেতু উৎপাদনের পাথেয় সংগ্রহ করুন। এই আশাবাদ ব্যর্থ করে সকলের প্রতি আবারও মৈত্রী ধান দিয়ে, পুণ্য ধান দিয়ে আমার সংক্ষিপ্ত সর্বশেষ অভিমত এখানেই পরিসমাপ্তি করলাম। জগতের সকল প্রাণ সাধু 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 বন্দনা মাত্র। বন্দনা মন্ত্রে। ভালো আছেন? আছি দিদি, আছি। আপনি ভালো আছেন তো দিদি? নমস্কার দিদি।